পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লড়ছেন এক ঝাঁক তারকা। তৃণমূল কংগ্রেস ও বিজেপি দু দলই বিনোদন জগৎ সহ বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিদের দিয়েছে মনোনয়ন। ক্ষমতাসীনদের পক্ষে লড়ছে সায়ন্তিকা ব্যানার্জি, সোহম ও রাজ চক্রবর্তীর মতো পরিচিত মুখ। অন্যদিকে বিজেপির পদ্মফুল প্রতীকে নির্বাচনে অংশ নেবেন হিরণ চ্যাটার্জি, রূপা গাঙ্গুলির মতো জনপ্রিয় মুখ। নির্বাচনে লড়ছে অনেক সঙ্গীত শিল্পী, ক্রিকেটারও। পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। সিনেমার রঙিন দুনিয়া থেকে রাজনীতির মাঠ, অভিনেতা অভিনেত্রী আর পরিচালকের পুরোদস্তুর নেতা বনে যাওয়ার ঘটনা ভারতে নতুন নয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও প্রার্থী হয়েছেন বিনোদন জগতের এক ঝাঁক তারকা। নির্বাচনে লড়ছেন অন্যান্য অঙ্গনের সেলিব্রিটিরাও। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন তারকা প্রার্থীরা। রঙিন দুনিয়ার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জয় ঘরে তোলার কৌশল সাজাচ্ছেন, দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি তারকা প্রার্থী ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। সিনেমায় পর্দা দাপানো সোহম চক্রবর্তী, সায়ন্তিকা ব্যানার্জি লড়বেন তৃণমূল কংগ্রেসের হয়ে। নয়ন ব্যানার্জি, শ্রেয়া পাণ্ডেও হয়েছেন একই দলের প্রার্থী। টলিউডের আলোচিত পরিচালক রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, ইন্দ্রনীল সেনের মতো সঙ্গীত শিল্পীরাও নির্বাচনে তৃণমূলের টিকিট নিয়েছেন। প্রার্থী তালিকায় রয়েছেন ক্রিকেটার, ফুটবলারদের নামও। মানুষ আসলে কাজের নিরিখেই ভোট দেবে, কাজের নিরিখেই এখানকার গভর্নমেন্টকে ডিসাইড করবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে, এটা ঠিক করে ফেলেছে বাংলার মানুষ। যে অসম্পূর্ণ কাজ যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ করব, আর আরো বেশি উন্নয়ন করে কি করে সোনারপুর দক্ষিণ বিধানসভাকে মডেল বিধানসভা করা যায় সেই চেষ্টা করব। বিজেপি ক্রমাগত যে বাংলা বঙ্গবাসী এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, সেখানেও যেন তেন প্রকারানো ছলে বলে কৌশলে বাংলা দখল করতে হবে, এই মানে একটা ফাসিস্ট মনোভাব, এটা বাংলাবাসী মানবে না। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপিও মনোনয়ন দিয়েছে বেশ কয়েকজন সেলিব্রিটিকে। সবচেয়ে পরিচিত মুখগুলোর মধ্যে রয়েছে রুদ্রনীল ঘোষ, হিরণ চ্যাটার্জি ও রূপা গাঙ্গুলি। এছাড়া ক্রিকেটার অশোক দিন্দা সহ আরও কয়েকজন অভিনেতা অভিনেত্রী ও সঙ্গীত শিল্পীকে প্রার্থী করেছে দলটি। মানুষ আর তৃণমূল সরকারটাকে চাইছে না। তৃণমূল সরকারটা তৃণমূলের রয়ে গেল, তৃণমূল সরকারটা পশ্চিমবঙ্গ সরকার হতে পারল না। मुझे विश्वास है 500 साल के पुराना शहर ये जो हावड़ा है फिर से जिंदा होने का, ऑक्सीजन लेने का उम्मीद रख के वो लोग भारतीय जनता पार्टी को जिताने चाहते हैं हर कोई विधानसभा क्षेत्र से। बस বিভিন্ন নির্বাচনে তাপস পাল, শতাব্দী রায়, শত্রুঘ্ন সিনহা সহ বিপুল সংখ্যক তারকা ভোটারদের মন জয় করে জনপ্রতিনিধি হয়েছেন। এছাড়া এবার প্রতিদ্বন্দ্বিতা করা বেশ কয়েকজনের বিধানসভায় যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।